হযরত উমর ফারুকের কদমে বিদ্যা সে ডাকতে বলে আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আমি আসছি, আমার সন্তানের বিচার করা লাগবে। আজকে কোথায় বিশ্ববিদ্যালয় পাগল পিটায় হত্যা করেন মুসলমান, ওই আব্রাহাকে পিটায় হত্যা করলো। আপনাদের চট্টগ্রামে বর্তমান অবস্থানে মুসলমান গোলাগুলি চলতেছে, বাইতুল মোকাররমে আগুন ধরেছে, মাজারে আজকে বোমাবাজি, মাজার ভাঙ্গা শুরু করেছে। মসজিদে নিরাপত্তা নাই, মাজার নিরাপত্তা নাই, কলেজ স্কুল কলেজে নিরাপত্তা নাই। সবচেয়ে বড় নিরাপদ হলো মুসলমানদের নিরাপদ স্থান হলো মসজিদ। এখানেও দেখলাম রক্তাক্ত অবস্থায় মুসলমান, শুনে নাও, জায়ামে জাহিলা জামানায় যেটা হয় নাই, অন্ধকার জামানায়, আর এতকাল পরে বাংলার জমিনে বাইতুল মোকাররমে মুসলমান কুকুরের মতো কামড়া কামড়ে হয়। নবী বলছে বাল হুয়া কিলাব, এখন যদি কই অনেকের গায়ে পড়ে যাবে মুসলমান, শুনে নাও, নবী বলছে পৃথিবীর মানুষগুলোর চরিত্র হবে মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের জন্য, মন মর্যাদার জন্য কারাকারি করবে। ওরে তিন শ্রেণী আলেম কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে রে। এক নাম্বার আলেম যিনি তর্ক বায়াজে জিতার জন্য এলেম অর্জন করেছে। আজকে শোনেন কিছু কথা হয়তো বলতে যায় চলে যাবে অন্য লাইনে, বাবা সময় পাবো না, বেশি আলোচনাও করবো না। সারা দিন ভরে জার্নি করে এসেছি, কষ্টের দেহটা কানা, তবু আশেকদের পাইয়া হৃদয়টা জুড়িয়ে যায়। আশেকদের যখন পায় মনটা, মন প্রাণটা ভরে যায়, তখন আলোচনা করতে মন চায়, যদিও কষ্ট হয়। কথাগুলো না বললে নয়। এক শ্রেণী আলেম নাম্বার ওয়ান, যারা তর্ক বায়াজে জিতার জন্য এলেম অর্জন করেন। দুই নাম্বার এলেম অর্জন করে মান সম্মান ইজ্জতের জন্য, পৃথিবীর মধ্যে ইজ্জত সম্মানের জন্য। পৃথিবীর মধ্যে আমি বড় আলেম, আমি বড় মৌলানা, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, এই নাম্বার আলেম। সেই তিন নাম্বার আলেম হলো যারা দুনিয়া কামানোর জন্য। আজকে দেখলাম বাইতুল মোকাররমে কুকুরের মতো কামড়া কামড়ি। একদল কয় আমরা নেতা হব, আমরা জাতীয় মসজিদের ইমাম হব, আর একদল কয় দিতাম না, কারণ বাল হুয়া কিলাব। নবী কয় এই দুনিয়ার মধ্যে পচা দুর্গন্ধ, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের জন্য, সম্মানের জন্য এই রকম মারামারি হাঙ্গামা করবে মুসলমান। সেই প্রমাণগুলো পেয়ে যায়। এখন যেখানে তাকায় সেখানেই বিপদ। এখন মসজিদে নিরাপত্তা নাই, কারণ মুসলিম মিল্লাতের একমাত্র নিরাপদ স্থান হলো আল্লাহর ঘর মসজিদ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হযরত উমর ফারুক ডাকতে বলে আমিনুল মুমিনিন, এটা আমার ছেলে, বিচার করা লাগবে। আমার ছেলেরা অপরাধ করেছে, বিচার করা লাগবে। কেমন বাবা? আর আমার সন্তানগুলো খুন করে আসে, সন্ত্রাসী করে, লুচ্ছামি করে, বদমাইশি করে, তাদের পক্ষ নেই। আর মাজার ভাঙ্গার জন্য বড় ব্যস্ত হয়ে গেছে। শুই না লও, আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে বৃদ্ধা, তোমার ছেলে? বলে হ্যাঁ আমার ছেলে। কি বিচার? কয় হুজুর তিনটা বিপদ, তিনটা পাপ করেছে, অন্যায় করেছে। বলে এক নম্বর অপরাধ আমার সন্তানের, শোনেন, এক নম্বর অপরাধ সে মানুষ হত্যা করেছে। মানুষ হত্যা করা পাপ না পুণ্যি? কথা কন, পাপ না পুণ্যি? মানুষ হত্যা করেছে। খলিফা হযরত উমর ফারুক রাগী একদম টকবক, দেহের রক্ত যেন টকবকে হয়ে গেছে। এমনি তো খত্তাবের বেটা ওমর পৃথিবীর মধ্যে অন্য সাহাবীর চাইতে টুরাগণ্ডিত। হযরত উমর ফারুক যে রাস্তা দিয়ে প্রবেশ করত, মাস্টার ইবলিস পর্যন্ত ভয় পেত ওই রাস্তা দিয়ে আসতে। এমন রাগী মানুষ ছিল, এমন মুসলমান আশিকে রাসূল ছিল, রাসূলের প্রেমে এসকে দেওয়ানায় পড়েছিল হযরত উমর ফারুক। উমর ফারুক ডাক দে কয় যুবক, তুমি কি জানো না মানুষ হত্যা করেছো? হত্যার বদলে হত্যা, তোমাকে হত্যা করা লাগবে। যুবক কয় আমিনুল মুমিনিন, আপনি যে রায় দিবেন আমি মাথা পেতে মেনে নিব। আমি জানতাম না, আপনি রায় দিছেন, মেনে নিলাম। বলে দুই নাম্বার অপরাধ কি তোমার ছেলের? বলো। কয় দুই নাম্বার ছেলে, আমার ছেলে দুনিয়ার মধ্যে, শুনে নাও শুনে নাও, জিনা করেছে। এরে দুই নাম্বার অপরাধ, জিনা করেছে। এবার আমিনুল মুমিনিন খত্তাবের বেটা উমর ডাকতে বলে যুবক, তুমি কি জানো না জিনার শাস্তি কি? পৃথিবীর মধ্যে যদি কোন যুবক জিনা করে, কোন বৃদ্ধা যদি জিনা করে, যদি কোন বিবাহিত
বিবাহিত পুরুষ এবং নারী জিনা করে গো, যদি কোন বিবাহিত পুরুষ জিনা করে, বিবাহিত নারী জিনা করে, শাস্তির বিধান তাকে 100 ডুরা তার গায়ে মারতে হবে। ওই 100 ডুরা এমন ভাবে মারতে হবে 2 সেটে মারা পর যেন মারা যায়, ওই বাকিগুলো তার কবরের উপরে হান্দাইতে হবে রে মুসলমান। আর যদি তো হলো মুসলমান অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী, আর বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। আমার দেশের অনেক যুবক শালীর সঙ্গে অশ্লীল কাজ করে, পরের বউ নিয়ে বেগে যায়, পরের বউ সঙ্গে পরক্রিয়া করে। মুসলমান অনেক ছেলেরা দেখি বিদেশের মাটিতে আছে, তাদের বিবি লইয়া হোটেলে চলে যায়। কত যুবক আমার দেশে অনেক আলেম ধরা পড়ছে, আবার ফুলের মালা নিয়ে গলায় ফিরে আইছে, আবার তারা বড় বড় মিডিয়ায় বড় বড় হুক্কার মারে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হয়তো আমার বিরোধিতা করবে, আমার বিপক্ষে যাবে, মেরে ফেলবে, ভয় করি না, পরোয়া করি না, কারণ দুনিয়া থেকে চলে যেতেই হবে, সত্য বলতে হবে। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, সর্বপ্রথম তার নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, এর এই বুক পর্যন্ত তাকে কঙ্কাল নিক্ষেপ করে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। ওই মৃত্যুবরণ না করা পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবে উনি মৃত্যুবরণ করেছে, সঙ্গে সঙ্গে তারে মাটি করে তুলতে হবে, তুলিয়া তারে দুনিয়ার মধ্যে কোনো কাফন পাবে না, দাফন পাবে না। অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ দাফন পাবে, কাফন পাবে মুসলমান, কিন্তু বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, দাফন পাবে না। এই পৃথিবীর মধ্যে দিবালয় কুকুর শেল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে, পৃথিবীর মধ্যে কোনো দাফন করা যাবে না। একটা বিচার যদি চট্টগ্রামের জমিনে হতো, তাহলে চিরতরে জিনা বিচার বন্ধ হয়ে যেত। যেখানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মর্গে জিনা হয়, ঢাকা মেডিকেল মর্গে জিনা হয়, কোন দেশে বাস করি রে ভাই, কোন দেশে বাস করি? একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। এই বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু মানুষের সঙ্গে মর্গে জিনা হয়েছে, মুসলমান ঢাকা মেডিকেলে মর্গে জিনা হয়েছে। এর সেইতে দুঃখ আর থাকতে পারে না। যারা মরা মানুষের সঙ্গে জিনা করে, সেই দেশে আবার বড় বড় ফতুয়া মারো মৌলবীরা, নবীর সঙ্গে দুশ্মনী করো, কারণ তোমাদের কপালে কষ্ট আছে, শুনি আছে। আল্লাহর ওলিরাই জমিনের মধ্যে আছে, যাদের ওসিলায় দয়ার মধ্যে ছিলা, তাদের সঙ্গে দুশ্মনী করেছো। আল্লাহ কয় শুনে নাও, শুনে নাও, যারা আমার ওলিদের সঙ্গে দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তোমাদের কপালে কষ্ট আছে, আল্লাহর ওলিরা কষ্ট পাইলে তোমাদের কপালেও কষ্ট আছে, জোরে জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে তুমি এত তোমার সন্তান এত বড় অন্যায় করেছে, নিয়ে আসছো, ডাকতে বলে যুবক তুমি 3টা অপরাধী বড় বড় করেছো। নাম্বার 1 তুমি জিনা করেছো, নাম্বার 2 তুমি কি মানুষ হত্যা করেছো, নাম্বার 3 তুমি মাদক সেবন করো। 3টা অন্যায় ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? যুবক ডাকতে বলে খলিফা আমিনুল মুমিনিন, যখন আমার আব্বা আজকে নামাজ ফজরের নামাজ শেষ করে ডাকতে বললে অমক চলো যাই খলিফার দরবারে, আমি একটা কথার প্রতিবাদ করি নাই, বাবা যখন হাত ধরেছি বাবার পিছে পিছে চলে আসছি, আমি জানি আপনার কদমে ন্যায় বিচার পাবো। খলিফা ডাকতে কয় কেমন যুবক? এই যুবক নিজে বলতেছে হুজুর আপনার কদমের মধ্যে আমি ন্যায় পরানয় বিচার পাবো, এই জন্য আমার বাবা যখন বলছে চলো যাই উমরের কদমে, আমি কোনো কথা বলি নাই, বাবার পিছে পিছে চলে আসছি। ডাকতে কয় যুবক রে তুমি কি বলতে চাও? কয় হুজুর আমি বলতে চাই, আমি জানি আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, এই কারণে আমার আপনি শাস্তি দিবেন, হয় ফাঁসি হবে নাই মৃত্যুদণ্ড, না হয় আমাকে হত্যা করবেন। আপনি যে বিচার করবেন আমি মেনে নিলাম, মাথা পেতে মেনে নিলাম, আপনার বিচারের বিরোধিতা করব না, কারণ আপনি খলিফা, যেটা বলবেন সেটাই আমি মেনে নিব। মৃত্যুর জন্য আমি প্রস্তুতি, তবে মরার আগে আমি আপনার কাছে একটা নালিশ দিয়া যাই, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আপনি যে বিচার করবেন মেনে নিব, যে শাস্তি দিবেন মেনে নিব, কোনো দ্বিধাদ্বন্দ্ব করব না। কিন্তু আমার একটা কষ্ট, আমি জানি আপনি ন্যায় বিচারক, আপনার কাছে ন্যায় বিচার ছাড়া অন্যায় কোনো বিচার পাবো না, কিন্তু আমার বাবার, আমার মৃত্যুদণ্ডের আগে আমার বাবার বিচারটাকে করা, হত্যা
খাত্তাবের বেটা ওমর, খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম রাগে টকবক হয়ে গেছে। খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে চোখ দুটি বড় লাল হয়ে গেছে। যুবক কি বলতে চায়? তার বাবার বিরুদ্ধে অভিযোগ। খলিফা হযরত ওমর ফারুক কয়, যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি কি জানো না তোমার বাবা, ওই ব্যক্তি তোমার বাবা হয়? আরে আমি বাবা কি ধন আমি বুঝতে পারি নাই। আমি খত্তাবের বেটা উমর, আমি আমার বাবারে হারাইছি। বাবা দুশ্মনী করেছিল রাসূলের সঙ্গে, তারও সারি নাই। আজকে আমি বাবার মর্মটা বুঝি, তুমি বাবার বিরুদ্ধে অভিযোগ দাও। যুবক বলে, খলিফা আমিনুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আপনি ন্যায় বিচারক, আমি জানি আপনার কাছে বিচার পাবো, এই জন্য আমি আমার বাবার বিচার চাই। বলে, যুবকরে কি বলতে চাও বলো? বলে, হুজুর, 1 নাম্বার বিচার, আমার আব্বা জান এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার অপরাধ করেছে, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এমন একটা মা দিছে, 1 নাম্বার অপরাধ আমার বাবার, সে যে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই। এমন একটা মা দিছে যে মায়ের গায়ে কাপড় থাকে না, অন্য পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করে বেড়ায়, বেপরদায় বেড়ায়। এই মাটা পৃথিবীর মধ্যে আমাকে একটা ভালো মা দেয় নাই। 1 নাম্বার অপরাধ আমার আব্বা করছে। আজকে যদি আমি ভালো একটা মা পাতাম, সেই মায়ের গুণে প্রাথমিক বিদ্যালয় হলো মা, সেই মাকে আমি আদর্শবান মা পাই নাই। আমি যুবকদের বইলা যাই, যুবকরে একটা কালো মেয়ে বিয়ে কর, একটা খুড়া মেয়ে বিয়ে কর, যে মেয়েটা নামাজি, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা আল্লাহকে ভয় করে, যে মেয়েটা তার বাবা মার খেদমত করে, যে মেয়েটা পর্দার মধ্যে থাকে, এমন একটা মাইয়া তোরা বিয়ে করে যুবক। আজকে আমরা সুন্দরী পুজরি হয়ে গেছি, শুধু চেহারা দেখা পাগল হয়ে যায়। আজকে বাংলাদেশে জিনা ব্যভিচারের কারণ, আজকে পরকীয়ার কারণ হলো শুধু সুন্দরী চেহারা। আজকে শুধু বংশ দেখি না, আগের যুগের বাবারা যখন বিয়ে শাদী দিত, আগে দেখতো মেয়ের বংশ পরিচয়, এরপরে মেয়ে দেখতো কোরআন হাদিস পড়তে পারে কিনা, পর্দায় থাকবে কিনা, খেদমত করতে, মা বাবার খেদমত করতে পারবে কিনা। এখন গার্জিয়ান লাগে না, আমরা সুন্দরী পুজরি হয়ে গেছি রে। আজকে সুন্দরী ধলা চামড়া ঘরে আনিয়া 2 দিন পরে বাবার সঙ্গে খারাপ ব্যবহার হয়, 2 দিন পরে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার হয়। আমি তোদের বলি যে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, যে মেয়েটা পর্দায় থাকে রে, যে মেয়েটা দুনিয়ার মধ্যে কোরআন পড়তে পারে, হাদিস বোঝে, যে মেয়েটা, যে মেয়ের মা তার বাবা শ্বশুর শাশুড়ি খেদমত করে। এই দুনিয়ার মধ্যে এমন একটা বউ, আল্লাহ একটা মেয়ে যদি দুনিয়ার মধ্যে পেয়ে যাও, এই দুনিয়াতেও শান্তি পারো শান্তির যুবক। আমি মাদের বলে যাই, মাইকের আওয়াজ যত দূর শোনো, মারে এমন চাকরি ছেলের দরকার নাই, ওই ঘুষখোর দামার দরকার নাই, সুদখোর দামার দরকার নাই। দাবি কর মা, তুমি যদি বিয়ে দিতে হয় এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দাও, সারাদিন পরে আমাকে একটু খানা খাওয়াইবে, হালাল খাদ্য খাওয়াইবে। আমি দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দামি ব্যবহার চাই না। আমার স্বামী আমার পর্দার মধ্যে রাখবে, আমার স্বামী আমার নামাজের জন্য তাগিদ দিবে, আমার স্বামী আমার বোরকা পরায় রাখবে, আমার স্বামীর মা বাবার আমি খেদমত করতে পারবো। আমি আমার স্বামীর দুনিয়ার মধ্যে নামাজ ছাড়বো না, কোনোদিন বেপরদায় ঘোরাঘুরি করবো না। মা গো, আমি দুনিয়ার মধ্যে একটা নামাজি আল্লাহ স্বামী দাও। এ মা, তোদের পায়ে ধরে বলে যায়, ওই দাঁড়ায় অনেক ছেলে দাঁড়ায় প্রস্রাব করে, এমন ছেলের দরকার নাই, ঘুষখোরের দরকার নাই, সুদখোরের দরকার নাই। কারণ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি, এই দুনিয়া চিরদিনের জন্য থাকার জায়গা না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে, বান্দারে, এই জমিন আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কিসের জন্য এত বাড়াবাড়ি? ওই বাড়িওয়ালা 3 তলা 4 তলা 5 তলা বাড়ি ছেড়ে চলে যেতে হবে রে। কেন এত মস্তানি, কেন এত? আল্লাহ বলে, বান্দারে, জমিনটা আমি রাখবো না, জমিনটা পুরা তামা বানায় দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই যে আজকে বাতি দাঁড়াইছে যে পানির মধ্যে, এই পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা, এই জমিনের মাটি পুড়ে হবে তামা, জমিনের পানিগুলো পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমি যুবকদের পায়ে পড়ে যায়, হাতে ধরে
যুবকদের বলে যায়, যুবকরা আর দাড়ির মধ্যে খুর দিস না, যুবকরা আজ থেকে আর নামাজ ছাড়িস না, আজ থেকে আর বেগানা মহিলার পাশ পাশ করিস না, বেগানা মহিলার চেহারা দেখা হারাম হারাম। মুসলমান শুনে নে, শুনে নে, তোর কারণে তোর বাবা মা জাহান্নামে যাবে, তোর কারণে তোর বাবা মা জাহান্নামের লার্কির মধ্যে চলবে। আমি যুবকদের বলে যাও, যুবক তোদের পায়ে ধরে বলে যায়, আজ থেকে প্রেম প্রীতি বন্ধ করে দে, বন্ধ করে দিয়া আজকে দুনিয়ার মধ্যে নামাজ পড়, শরীয়তের বিধান মেনে চল, বাবা মা যেটা এনে দেয় সেটার সঙ্গে সংসার কর, দুনিয়া থেকেও শান্তি পাবি। যতদিন বেঁচে থাকবি এই দুনিয়ার মধ্যে শান্তি খুঁজে পাবি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক বলে 2 নাম্বার অপরাধ, আমার মা আমার আব্বা আমার একটা ভালো নাম দেয় নাই। আল্লাহু আকবার বলেন। ভালো সুন্দর একটা নাম দেয় নাই। আজকে অপরাধ করার জন্য আমার মা বাবা বড় দায়ী। হুজুর 3 নাম্বার অপরাধ, আমার মা বাবা আমার দ্বীন ইলম শিক্ষা দেয় নাই। আমাকে বড় লন্ডনে লেখাপড়া করাইছে, আমেরিকা লেখাপড়া করাইছে, ইংরেজি শিখাইছে, বাংলা শিখাইছে, কত কিছু শিখাইছে, কোনোদিন ইসলামের জ্ঞান দেয় নাই, কোনোদিন কোরআনের একটা আয়াত আমারে শিক্ষা দেয় নাই, কোনোদিন হাদিসের জ্ঞান আমারে দেয় নাই। এই জন্য অপরাধ যদি করে থাকে আমার বাবা মা আগে অপরাধ করছে, আগে বিচার যদি করতে হয় আমার বাবা মার করেন। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সন্তান মৌলবী বানানো বড় শর্ত না, বক্তা বানানো বড় শর্ত নয়। ওই ছেলে আপনার জানাজা পড়তে পারবে, ওই ছেলেটা নামাজ পড়তে পারবে, ওই ছেলেটা হালাল হারাম বুঝতে পারবে, এই নিয়মটা তার রেখে যেতে হবে, তার শিক্ষা দিতে হবে। নিম্নতরে কয়েকটা হাদিসের জ্ঞান তার থাকা লাগবে, কোরআন হাদিসের কয়েকটা 10টা সূরা তার মুখস্থ করা লাগবে, জানাজার নিয়তটা তার জানা লাগবে, দোয়াটা তার জানা লাগবে। আজকে অনেক ছেলে এখানে বসে আছেন, যদি বলি ও বাবা জানাজার নিয়তটা বলে পারবো না, জানাজা চতুর্থ তাকবীর বল পারবো না, নামাজের নিয়ম বল পারে না, কারণ নামাজের নামাজটা পর্যন্ত শিক্ষা দিই নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনি আমি বাঁচা সম্ভব নয়। ওই উমরে ফারুকের কাছে যে যুবক যে বিদ্যা এসেছিল, ওই রকম আপনাকে আমাকে ধরা পড়তে হবে, কারণ বিচারের কাঠ গড়ায় সেদিন জবাব দিতে পারবেন না। ওই ছেলে মেয়ে তো আপনার কাছে আমানত রাখছে আমার আল্লাহ, এটা খিয়ানত করার অধিকার আপনারা নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, পাশে যদি মাদ্রাসা থাকে নিম্নতরে কোরআন শিক্ষা দেন সন্তানের, এই মাদ্রাসার গুরুত্ব দেন, মাদ্রাসায় লেখাপড়া করান, ওই মাদ্রাসায় লেখাপড়া করাইয়া বড় বক্তা বানানোর দরকার নাই, বড় মুফতি হওয়ার দরকার নাই। নিম্নতরে সে হালাল হারাম বুঝবে, নামাজ পড়া শিখবে, শরীয়তের বিধান মানা শিখবে, মা বাবার খেদমত করা শিখবে। এই পর্যন্ত শিক্ষা দিয়ে আপনি ইঞ্জিনিয়ার বানান, আমি ডক্টর বানান, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে বড় আলেম বানান, বড় জ্ঞানী বানান, মুসলমান পুলিশ হোক, আর্মি হোক, র্যাব হোক, কোনো দুঃখ নাই। কিন্তু সন্তানদের ইসলাম শিক্ষা দেন। ইসলাম যদি শিক্ষা না নাই সন্তান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর দরবারে সারাফা সম্ভব নয়। এই জন্য আমাদের সন্তান যাদের আছে সর্বনিম্ন তাদেরকে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান দিতে হবে, যাতে আল্লাহর আদালতে জবাব দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। খলিফা তোমারে ফারুক রাগান্বিত হয়ে তরবারি নিয়ে ডাকতে বলে, বিদ্যা বলে, খলিফা আমি অপরাধী করছি, আমি ভুল স্বীকার করছি, এত বড় অপরাধ করার পর আজকে আমার চোখ খুলে গেছে, আপনি আমার তওবা করে দেন, আপনি আমার তওবা করে দেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, বেটা আমাদের বাপ পুত্রের যেন মাফ করে দেয়। এই দুনিয়ার মধ্যে আমি যে ভুল করেছি, এই ভুল যেন কেউ না করে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। এ মুসলমান, এখন বাতিলেরা কয় আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ পড়ি কোন কিতাবের মধ্যে নাই। আমি কই বাজান, তোমরা যে দুরূদ ইব্রাহিম পড়ো কোন কিতাবে পাইলা জানায়া দাও। আমার কিতাবের নাম শুনে নাও, নাসাই শরীফের প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর কলমের 4 নম্বর লাইনের মধ্যে আছে কোন দুরূদ নবীর উপর আমরা যে দুরূদ পড়লাম। আজ থেকে 10 বছর পিছিয়ে যান, আগের যুগের মানুষগুলি দুরূদ পড়তো, কিন্তু আমার বর্তমান বাংলাদেশের কিছু পাপিষ্ট নালায়েক আছে যারা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া আমরা যে দুরূদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পরিকয় মেলাদ, এই হালুয়া কোন কিতাবের মধ্যে নাই। এ পাগলের দলেরা শুনে নাও, এ
মুসলমান তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠার মধ্যে 2 নম্বর লাইনের মধ্যে এই দুরূদ শরীফ আছে। আমি কিতাবের মধ্যে যে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আমার দেশের পণ্ডিতেরা কয় কিতাবে নাই, কোন কিতাবে নিবা? তবে দুরূদ ইব্রাহিম খাস দুরূদ কোন কিতাবে আছে আমি একটু জানতে চাই। যে দুরূদ শরীফ ছাড়া অন্য দুরূদ পড়া যাবে না, কিন্তু এই দুরূদগুলো কয় কোন কিতাবের মধ্যে নাই। এই পাগলদের সঙ্গে আমি কেমনে বোঝাইবো? এই পাগলদের বোঝানোর শক্তি আমার নাই। আমি আপনাদেরকে বইলা যায়, রাসূলের ভালোবাসার প্রেমের মালা গলায় পরো, শান্তি পাবা জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ও গুনাহগারেরা বাবারা শোনো, আমার বাবারা শোনো, আল্লাহ বলে ইন্নানি জিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, মানুষদের ডাক দেন নাই, ডাক দিছি ইমানদারদের, বিশ্বাসীদের। শোনো, তোমরা কি করো? দরুদ ও সালাম পাঠ করো। কার উপরে? আমার নবীর উপরে। কেমনে পড়বা? দুইটা কায়দা। যেহেতু জামিয়ার অনেক ছাত্র আছে, শিক্ষক আছে, আল্লাহ বলে দুইটা কায়দা। একটা হলো তাসলিমান, তাকে দিছি পড়ার জন্য। একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। নবীর দুরুদ কেমনে পড়বি? এই জন্য আশিকদের কাছে বসো। আশিকরা নবীর দুরুদে পাগল হয় গো, নবীর ইশকে দিওয়ানা, নবীর প্রেমে দিওয়ানা। এটা তোমরা বুঝবা না, নবী কি ধন, এটা বুঝার মতো ক্ষমতা আল্লাহ তোমাদের দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায়া বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এই নবীর মিলাদ, মিলাদ শব্দ, মিলাদ এই প্রমাণ করতে গেলে দলিল লাগবো না। আমি একটা দলিল দিয়ে যাই আজকে চট্টগ্রামবাসীর জন্য, এই রাঙ্গুনিয়াবাসীর জন্য। দলিলটা হলো সূরা ইখলাস। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ বলেন, হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন। কাদের জানিয়ে দেন? ওদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ। কারণ আল্লাহ হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সৃষ্টির জন্ম আছে, স্রষ্টার জন্ম নাই। আল্লাহ ডাক দেখায়, হাবিব ওদেরকে জানিয়ে দেন। এ মুসলমান শোনো, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। সুতরাং যে মৌলবী কয় মিলাদ জায়েজ নাই, আর মৌলবী তোরও তো মিলাদ আছে। পৃথিবীর সমস্ত মাখলুকাতের মিলাদ আছে, কারণ পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাত জন্মগ্রহণ করেছে, আমার আল্লাহ জন্মগ্রহণ করেন। আল্লাহ কয়, হাবিব জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। ইহা দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহর বাবা নাই, মা নাই। আমার রাসূলের বাবা ছিল, রাসূল 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবীর বাবার নাম আব্দুল আব্দুল্লাহ, মার নাম মুসলমান আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাবজুর, নানির নাম বাররা। মুসলমান বংশ হলো কুরাইশ বংশ এই দুনিয়ার মধ্যে। এখন আমার আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে। আমার নবীর মিলাদ অস্বীকারী সে মুসলমান থাকতে পারে না, সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। এই জন্য মিলাদুন নবী অস্বীকার করার মতো পৃথিবীর কোনো আলেম নাই, আলেম নাই। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এখন মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? জানা আছে মুসলমানদের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। এক নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখে নেন, ভালো করে লিখে নেন, কারণ চট্টগ্রামের মানুষ যদি বলে ঈদ কয়টা জানি না, এর চাইতে মরে যায় ভালো। তাহলে আমার অন্য এলাকার মানুষদেরকে কি বুঝাইব? ইশকে রাসূলের প্রেমে দিওয়ানা নবী গো নবী। এক নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈদের নাম হলো ঈদ
ঈদে মুসলমান শুনে নাও মুসলমান ঈদুল ফিতর, 2 নাম্বার 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা, 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুম্মা, 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদের মুসলমান শুনে নাও। আজকে আমরা এই 5টা ঈদ কেন বলে গেলাম? আর সর্বশ্রেষ্ঠ ঈদ হলো আমার নবীর জন্ম, আমার নবীর আগমন। নবীর আগমনে নবীর মিলাদ, আসমান খুশি জমিন খুশি। আমার দেশের তথাকথিত কিছু আলেম খুশি হতে পারে নাই। এ মুসলমান শুই না নাও, নবীর মিলাদ আসমান খুশি হলো, জমিন খুশি হলো, ফেরেশতা কুল খুশি হলো, কুল কায়নাত খুশি হলো, তোমার মতো মৌলবী খুশি হয় নাই। এর সেইতে দুঃখ আর থাকতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান কেন বলতেছিলাম নবী কয়ে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা এই পৃথিবীর মধ্যে নবী আগমন করে উম্মতের কল্যাণের জন্য। ও মুসলমান, আমার আপনার মঙ্গলের জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবীর আগমনে আমরা যারা খুশি হতে পারলাম না, নবীর আগমনে আমরা যারা বেজার, নবীর আগমনে যারা আমাদের দুঃখ পাইলাম, এ কেমন মুসলমান, কেমন দানবার, কেমন মানব গো মুসলমান। শোনো, এই নবীরে পাইয়া কুল কায়নাত খুশি হইল। এই জন্য আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ওমান কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। নবী বিনে কেমনে উপায় থাকব? কারণ নবীও নিজেই বিদায় নিছে। মুসলমান ওফাতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, আমি ওফাত গ্রহণ করলাম এ শুধু উম্মতের কল্যাণের জন্য দুনিয়ার মধ্য থেকে বিদায় হলাম। এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছিলাম উম্মতের জন্য। আমার দেশের মৌলবী আলেম উলামা কয় নবী আমগার মতো মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবী এই কারণে বলেছিল, কি বলেছিল শোনো রে মুসলমান, নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি কারণ উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কেমনে সংসার করবে সব বোঝানোর জন্য। রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, ব্যবসায়ী জীবন, এইগুলো বোঝানোর জন্য, শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে দুনিয়ার মধ্যে পাঠাইল। আর আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করতে পেরেছি। আমার উম্মতিরা ধন্য, আমার উম্মতিরা ধন্য। আর এই উম্মতের মঙ্গলের জন্য আমি নবী বিদায় নিলাম। ওফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা গো শুইনা নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ওরে পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত কোন গুনাহের কাজ করে রে, নবী কয় উম্মতিরা শোনো, এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ ওই মাঝবান্ডারের দরবারের মুরিদান, অমুক আল্লাহ তোমার দামে পাগল হয়ে গেছে, তোমার ইশকে দেওয়ানা হয়ে গেছে, অমুক মাহফিল অনেক অনেক তোমার আশিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে রে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই আমার উম্মতের জন্য। এই জন্য মৌলবীরা শোন বাবা, সন্দেলের কান্ডা লাগা শোন। যদিও আমার কথা শুনলে একটু কষ্ট লাগবে, একটু উচিত কথা বলতে গেলে কষ্ট হয়, এই জন্য বলে যায় আপনাদেরকে, পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাপসাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম রে। উম্মত ভুল করে, উম্মত গুনাহ করে, নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করে, মাফ চাই। এই নবীর উম্মত হইয়া লাভ না লস হইছে? জল বলতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর উম্মত হইয়া লাভ হইছে না লস হইছে? আরো জোরে বলেন, লাভ হইছে না লস হইছে?
পৃথিবীর মধ্যে কে বা কার জন্য কান্দে? নবী আমার উম্মতের দরদি, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের জন্য পাগল ফারাফার। অন্যায় করে ছেলে মাপসায় বাবায়, অন্যায় করে উম্মত মাপসায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না?